নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব উত্তরবঙ্গের এক অপূর্ব জায়গা পান্বু, যা কালিম্পং জেলার এক অফবিট ডেস্টিনেশন। 24শে জানুয়ারি শুক্রবার রাতে আমাদের যাত্রা শুরু হয় শিয়ালদা স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসে চেপে। আমি আর আমার এক বন্ধু প্রথমে রওনা দিই, আর পরের দিন নিউ জলপাইগুড়ি স্টেশনে আমাদের আরেক বন্ধু যোগ দেয়। সেখান থেকে আমরা আমাদের গাড়িতে করে পানবুর উদ্দেশ্যে রওনা দিই। হোমস্টেতে আগে থেকেই বলে রাখা হয়েছিল, তাই ওখান থেকেই গাড়ি পাঠিয়ে দিয়েছিল এনজেপিতে। এনজেপি স্টেশনে নেমে ড্রাইভারের সাথে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। সেখানে যাত্রী সাথীর একটা নতুন কাউন্টার খুলেছে, যেখানে সব ড্রাইভারদের 50 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করাতে হয় আর বলতে হয় ডেস্টিনেশন সম্পর্কে। সেখানকার কাজ সেরে এক কাপ চা খেয়ে আমরা রওনা দিলাম। এনজেপি থেকে পান্বু রিট্রিটের দূরত্ব প্রায় 45 কিলোমিটার। রিজার্ভ গাড়িতে প্রায় সময় লাগবে 2 ঘন্টার মতো, আর আমাদের গাড়ি ভাড়া লেগেছিল 3000 টাকা ওয়ান ওয়ে। মহানন্দ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পার করবার পরে প্রায় 11:30 নাগাদ পথে একটা ছোট্ট দোকানে আমরা থামি। সেখানে ম্যাগি আর চা দিয়ে ব্রেকফাস্ট করি, আর তারপর পাহাড়ি পথ ধরে ধরে চলতে থাকি আমাদের পান্বুর উদ্দেশ্যে। এনজেপি থেকে সকাল 10টায় আমরা যাত্রা শুরু করি। এনজেপি থেকে সেবক হয়ে করোনেশন ব্রিজকে ডান দিকে রেখে একটু এগিয়ে গেলে কালীঝোড়ায় পড়বে এনএইচপিসি তিস্তা লোয়ার ড্যাম 4 হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। সেটাকে ক্রস করে কিছুক্ষণ পাহাড়ে উঠলেই চলে আসবে পান্বু। যাওয়ার পথে বেশ কিছুটা সময় তিস্তার সাথে চলতে হয়। এখানে একই ফ্রেমে ধরা পড়ে সেবকের রেল ব্রিজ আর ঐতিহ্যশালী করোনেশন ব্রিজ। পান্বু যাওয়ার রাস্তাটা কালিম্পং ফরেস্ট ডিভিশনের মধ্যে দিয়ে পড়ে, যেখানে একটা 20 টাকা পার হেড টিকিট কেটে ঢুকতে হয়। এরপর পাহাড়ি পথ দিয়ে চলতে চলতে আমরা মোটামুটি 1:30টা নাগাদ পৌঁছে গেলাম আমাদের হোমস্টে মঞ্জুশ্রী রিট্রিট। মঞ্জুশ্রী রিট্রিটে আমাদের জন্য একটা 3 বেডের রুম বুক করা ছিল, যার খরচ পড়েছিল মাথাপিছু 1800 টাকা। তাতে থাকা এবং খাওয়া দুটোই অন্তর্ভুক্ত ছিল। হোমস্টের লোকেশন অসাধারণ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়। বিছানায় শুয়ে বড় বড় কাঁচের জানলা দিয়ে চোখের সামনে একদিকে কাঞ্চনজঙ্ঘা, আরেকদিকে তিস্তা নদীর নয়নাভিরাম দৃশ্য দেখার খুব সুন্দর সুযোগ এখান থেকে পাওয়া যায়। তবে দুর্ভাগ্যবশত যেদিন আমরা গেলাম সেদিন আবহাওয়া কুয়াশাচ্ছন্ন ছিল, তাই কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখতে পাইনি। দুপুর 2:30টা নাগাদ আমরা লাঞ্চ সেরে নিলাম। তারপর আশেপাশটা একটু ঘুরে দেখলাম। সন্ধ্যায় চা আর স্ন্যাক্স নিয়ে পুরনো বন্ধুদের সাথে গল্পের আসর বসলো। রাতে ডিনারের পর আমরা নেটফ্লিক্সে একটা মুভি দেখে সেদিনের মতো ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার অপেক্ষায় থাকলাম। যদিও আবহাওয়া খুব পরিষ্কার ছিল না, তবে এক ঝলক তার দেখা পেয়েছিলাম। ব্রেকফাস্টের পর আমরা বেরিয়ে পড়লাম এবার আশেপাশে ঘুরতে। সুন্দর প্রকৃতি, শান্ত পরিবেশ আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য সবকিছু মিলিয়ে এটা একটা স্বর্গীয় স্থান। যারা একটু নিরিবিলি মনোরম ডেস্টিনেশন খুঁজছেন, তারা একবার যেতেই পারেন কালিম্পং এর ইয়াংমাকুম গ্রাম পঞ্চায়েতের পানবুতে। কালিম্পং শহর থেকে 48 কিলোমিটার আর শিলিগুড়ি থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রাম। নর্থ বেঙ্গলের বেশ কয়েকটা অফবিট লোকেশন থেকে পান্বু বেশ কাছাকাছি, যেমন চারখোল 28 কিলোমিটার, সিটং 42 কিলোমিটার, তিনচুলেও অলমোস্ট 42 কিলোমিটার দূরে। তবে এখানে খুব বেশি হোমস্টে আশেপাশে চোখে পড়েনি। মঞ্জুশ্রী রিট্রিটের ওই এরিয়ার মধ্যে একটা বড় হোমস্টে,
এটা খুব সুন্দর সাজানো গোছানো জায়গা। অনেকের মুখেই এই হোমস্টের নাম শুনে এই জায়গাটা আমরা ঠিক করেছিলাম। হোমস্টের চারিদিকে খুব সুন্দর ছড়ানো ছেটানো হরেক রকম বাহারি ফুলের গাছ দেখে মন ভরে গেল। পাহাড়ি গ্রাম, জঙ্গল আর নানা প্রজাতির পাখির এখানে দেখা মেলে। ব্রেকফাস্টের পর আমরা তিনজন মিলে বেরিয়ে পড়লাম আশেপাশের গ্রামটাকে এক্সপ্লোর করতে। এখানে গাছগাছালি ভরা রাস্তা, শহরের কোলাহল মুখরতা চোখে পড়ে না সেরকম, বরং শান্তি, নির্জন প্রকৃতি এখানে অপূর্ব রূপ নিয়ে ধরা দেয়। পথে হাঁটতে হাঁটতে অনেক ধরনের বাহারি গাছ চোখে পড়লো, আর ছিল হরেক রকমের পাখি। বেশ কিছুক্ষণ আমরা বার্ড ওয়াচিং করে কাটিয়ে দিলাম। প্রচুর প্রজাতির পাখি এখানে আসে, যেহেতু শহরের দূষণ এখনো সেভাবে এখানকার ন্যাচারাল হ্যাবিটেটকে নাড়া দেয়নি। বেশ কিছুক্ষণ পাখি দেখে আমরা আবার হোটেল ফিরে এলাম দুপুরে। দুপুরের লাঞ্চে ছিল স্যালাড, একটা ভাজা, দু রকমের সবজি, ডাল, ফিশ অথবা এগ কারি। রান্না বেশ ভালোই ছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে হোমস্টের আশেপাশটা একটু হাঁটাহাঁটি করে আর বেশ কিছু ছবি তুলে আমরা একটু রেস্ট নিয়ে নিলাম। সন্ধে চা আর পকোড়া দিয়ে গেছিল। আমরা বনফায়ারের আর রোস্টেড চিকেনের জন্য আগে থেকেই বলে রেখেছিলাম দুপুরবেলা। 1 কেজি রোস্টেড চিকেন ওরা 800 টাকা মতো নিয়েছিল। সেই মতো সন্ধ্যায় বনফায়ার আর রোস্টেড চিকেনের তোড়জোড় শুরু হয়ে গেল রুমের বাইরে বড় লনে। সেখানেই আমরা সন্ধ্যাটা বসে কাটিয়ে দিলাম। আশেপাশের রুমে যারা ছিল তারাও এসে বসে বেশ খোশ গল্প করে ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমাদের সন্ধ্যাটা বেশ রঙিন কাটানো হলো।
পরের দিন আমরা সকাল 6টায় উঠে গেছিলাম সূর্যোদয় দেখতে। পাহাড়ের কোলে সূর্যের প্রথম আলো পড়ার সেই মুহূর্ত সত্যিই অসাধারণ। ফটোগ্রাফি করবার পর আমরা ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে চেক আউট করলাম 10:30টার সময়। ফেরার পথে আমরা থেমেছিলাম পানবুদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে তিস্তা নদী আর হিমালয়ের এক অনন্য দৃশ্য দেখা যায়। এখানে রয়েছে একটা ছোট শিব মন্দির, যেটা আমরা একবার দেখে এসেছিলাম। এটাই হলো পানবুদারা ভিউ পয়েন্ট। এখানে 25 টাকা টিকিট কেটে ঢুকতে হয়। অনেকটা সময় এখানে দাঁড়িয়ে চুপচাপ শুধু প্রকৃতির রূপ দেখে কাটিয়ে দেওয়া যেতে পারে। এরপর আমরা ধীরে ধীরে পাহাড়ি পথের সর্পিল বাঁক ঘুরে তিস্তাকে সাইডে রেখে এনজেপি স্টেশনের দিকে রওনা দিলাম, এবং দুপুর 1:30টা নাগাদ আমরা ওখানে পৌঁছে গেলাম। আমাদের এক বন্ধু ওখান থেকেই বাড়ি চলে গেল, আর আমি আর এক বন্ধু বন্দে ভারত চেপে রাত 10টার সময় হাওড়া পৌঁছালাম। এটাই ছিল আমাদের পান্বু ভ্রমণের গল্প। এক অনন্য অভিজ্ঞতা, প্রকৃতির অপার সৌন্দর্য আর বন্ধুত্বের স্মৃতিতে ভরপুর এক ট্রিপ। এরপর দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন এক্সপিরিয়েন্স নিয়ে। ধন্যবাদ।